কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি একজন ডিসি সেখানে চলে গেছে, সেটাও হঠাৎ করে আবার 1 সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। তো আফটার ডিক্লারেশন অফ শিডিউল আমরা যেটা জানি, ইলেকশন কমিশনের আওতায় আসবে অনেক এখতিয়ার এবং দায়িত্ব, প্রশাসনের রদবদল ইত্যাদি। তো সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো যে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। কিন্তু আমরা যখন এটা কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম যে আপনারা এরকম করেন, কোশ্চেন থাকবে না। তো সেখানে ওনার বক্তব্যে বোঝা গেল যে পরিষ্কার না করলে আমরা বুঝতে পেলাম যে কোনোভাবে কোনো জায়গা থেকে কেউ এটা শুরু করেছে। সেটা কি কোনো প্ল্যান কেউ করছেন, কেউ জানছেন কি জানছেন না, একেবারে কিছুটা অস্পষ্ট কথা ওনার থেকে বোঝা যায়। তো আমরা তো আর নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য তফসিল ঘোষণার পর আমাদের একমাত্র আস্থার জায়গা। সেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে একটা চেঞ্জ আমরা ইতিপূর্বে 2-1টা ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার পরই একদিনে এক রাতে সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এইরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশনে এটা কিন্তু করা হচ্ছে। এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম। ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই, ভোট দিতে পারবা, তুমি ভোট কেন্দ্রে যাও। সেনাবাহিনীর ভোট কেন্দ্রে আছে এই মেসেজটাই তার জন্য যথেষ্ট। কিন্তু সেই সংখ্যাটা অন্তত একটা ভোট কেন্দ্রে, যদিও ভোট কেন্দ্রের সংখ্যা অনেক, আমাদের দেশের সেনা সদস্যের সংখ্যার তুলনায় খুব বেশি না, অন্তত 3-4 জন বা 5 জন, একবার একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্রাইকিং ফোর্স তো থাকেই। যে আমরা সহ অনেক দলই মনে করবে যে তারা নিজেদের নিজস্ব প্রতীকেই নির্বাচন করবেন, কিন্তু কোন জোট গঠন করে কোন দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনার এটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না। এই সুযোগ রাখা দরকার, সেটা আপনারা নোট করবেন। গণভোট এবং জাতীয় নির্বাচনের দুটো আলাদা বুথ হওয়া দরকার এবং গণনা পদ্ধতিও আলাদা হওয়া দরকার। একই হয়তো স্থানে হবে, কিন্তু লোকবল এবং বুথ আলাদা হওয়া দরকার। এটা ইতিমধ্যে বলেছেন, আমরা এটা সমর্থন করি। কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার কিংবা ব্যাকআপে মিলিটারি আমাদের সেনাবাহিনীর সদস্যরা থাকবেন, সেটার একটা নির্দিষ্ট সংখ্যা আমাদের জানা থাকা দরকার। কারণ কেন্দ্রের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, কেউ যাতে কেন্দ্রকে প্রভাবিত করতে না পারে। এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন এবং আপনাদের থেকে জেনে আমরা হয়তো ওই বিষয়ে আমরাও কিছু কোলাবোরেশন কাজ করতে পারবো বলে আশা করি। বিকজ দ্যাট এটা অনেক দিন পরে বাংলাদেশে হচ্ছে এবং আপনাদেরও এই সিস্টেম কতটুকু ডেভেলপ করা আছে সেটা নিয়েও আমরা সন্দিহান রয়েছি। সো আপনাদের যদি কোনো সাজেশন পলিটিক্যাল দলগুলোর থেকে প্রয়োজন আপনারা আজকে চাইতে পারেন, আমরা এইটাতে অপারেশন করতে রাজি আছি। তবে সামগ্রিকভাবে আপনারা অনেকগুলো নীতিমালা তৈরি করেছেন, এটি বাংলাদেশের সুষ্ঠু ইলেকশন দিতে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা 100% কোঅপারেশন থাকবে। এই তরুণ প্রজন্ম এখন যেহেতু এই ইলেকশনে অংশগ্রহণ করবেন, এটা ফেস্টিভ মোড করার জন্য আপনারা প্লিজ আইন শৃঙ্খলা বাহিনীকে একটু অ্যাক্টিভ করবেন, যা হয়তো একটু বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয়, হয়তো বা তরুণ প্রজন্ম যে ইলেকশন প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সম্মান বোধ আসছে, এটা যাতে নষ্ট না হয়ে, কারণ যদি একবার এটা আবার নষ্ট হয় হয়তোবা তারা আরেকটি বিপ্লবের পথে চলে যাবে। এটা আমাদের জন্য কারোর জন্য কোনো সুখকর বিষয় হবে না। পরিশেষে বলবো, প্রতীকটা কিন্তু একজনের পরিচয়। সো কেউ যদি নিজের শরীর আছে অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান, এটা আসলে যে ওই মুখটা দেখে চেনা যাবে আপনি কে। সেজন্য আমি বলবো যারা রাজনৈতিক দলের এখানে ব্যক্তিবৃন্দ রয়েছেন, দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে। এই অপরচুনিটি আমরা লস্ট করব না। এনসিপির নিবন্ধনের সময়
শাপলা প্রতীক তারা চেয়েছিল, কিন্তু সেই শাপলা প্রতীক দেয়া যাবে না, তার অনেক যৌক্তিকতা ছিল। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় থেকে শুরু করে রাষ্ট্রের অসংখ্য প্রতিষ্ঠানের লোগোতে শাপলা রয়েছে, এবং এটা একটা যৌক্তিক আপনাদের দাবি ছিল। কিন্তু আপনারা সর্বশেষ একটা চিঠিও দিয়েছিলেন যে তারা যদি এই সময়সীমার ভিতরে যদি তারা না নেয়, তাহলে আমরা একটা সিম্বল তাদেরকে দেব। কিন্তু আমরা দেখলাম আপনারা সেখানে আত্মসমর্পণ করেছেন, আপনারা সেখানে শাপলা দিয়েছেন, শাপলার সাথে শুধু কলি যুক্ত হয়েছে, কিন্তু তারা যেই প্রতীক ব্যবহার করতেছে এটা কিন্তু কলি হচ্ছে না, এটা ঠিক শাপলা ফুলই হচ্ছে। এখন আমরা মনে করি নির্বাচন কমিশনকে আমরা একটা প্রশ্নের ঊর্ধ্বে একটা জায়গাতে আমরা দেখতে চাই। আর একটা বিষয় হচ্ছে যে নির্বাচনের যেই আমাদের বিভিন্ন দায়িত্ব যারা পালন করবেন, ইতিমধ্যে আমরা দেখেছি যে পুলিং এবং প্রিজাইডিং অফিসার নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম চলে আসছে যে এই জায়গাগুলো থেকে নেওয়া যাবে না। যখন একটা প্রতিষ্ঠানগুলোর নাম চলে আসছে, একটা পক্ষ উপস্থাপন করেছে, আমরা চাই না যে এই প্রতিষ্ঠানগুলো থেকে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার নিয়োগ হোক। এটা আপনাদেরকে দেখা দরকার। যে বিষয়ে আমরা সহ আর অনেকগুলো দল এবং জোট আপত্তি জানিয়েছিল, সেটা হলো জোটের প্রতীকে নির্বাচন করার বিষয়। আসলে এই বিষয়ে ঐকমত্য কমিশনে আমাদের কোনো আলোচনা হয়নি। হঠাৎ করে আমরা নির্বাচনের তফসিল ঘোষণার 1.5 মাস বা কিছুদিন আগে দেখলাম যে জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এখানে অনেকে যুক্তি দিচ্ছে নিজের প্রতীককে নির্বাচন করতে, অনেকে চায় না, করতে চায় না, এরকম নানাভাবে যুক্তি দিচ্ছে যে কেন নিজের প্রতীকে নির্বাচন করলে সমস্যা কি। আসলে কোনো সমস্যা নাই, আইন করে এই অধিকার কেউ রুখতে পারে না। আইনটা ছিল যে জোটের, আপনি জোট কেন করেন? জোট করেন কারণ একটা শক্তিশালী মার্কাকে আপনি শক্তিশালী করেন, ভোটারদের কাছে ক্লিয়ার একটা মেসেজ দেন যে আমি এই মার্কায় জোট করছি এবং আমার এই জোটটা যাতে শক্তিশালী হয় সেজন্য সবাই জোটের যে কোনো একটা মার্কায় নির্বাচন করে থাকে। ব্যাপারটা এরকম যে বিয়ে করলেও আসলে শ্বশুর মশাইকে আব্বা ডাকা যাবে না, এটা আইন করে বন্ধ করা। যে কাউকে শ্বশুর মশাইকে যদি আব্বা ডাকে বা শাশুড়িকে মা ডাকে, তাহলে নিজের বাবা মাকে অস্বীকার করা হয়, এরকম ব্যাপারটা একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ব্যাপারটা আসলে এরকম না। হ্যাঁ, আপনি গোলাপ ফুলকে ধুতরা ফুল বললেই গোলাপের সুবাস নষ্ট হয়ে যায় না। সুতরাং এই যে তফসিল ঘোষণা কিছুদিন আগে সরকার একটা আরপিও সংশোধন করলো, জোট করলো নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে, এটা নিয়ে যে কত রাজনৈতিক জটিলতা, কারণ নির্বাচনী কৌশল প্রণয়ন থেকে শুরু করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর যে জটিলতার সম্মুখীন হয়েছে, এটা আসলে নির্বাচন কমিশন কতটুকু আমলে নিয়েছে, এটা আমার একটা প্রশ্ন রেখে আমি আমার বাকি বক্তব্যগুলো শুরু করছি। জায়গায় অ্যাভেলেবেল টেকনোলজি হলো পিভিসি ব্যবহার করা, এবং এটা তো আমরা অপারেশন করেই ফেলবো। সো আপনি পিভিসি ব্যবহার করতে দিবেন না, আমরা কিভাবে ব্যানার ফেস্টুন করবো? আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যেকটা জায়গায় পিভিসি ব্যানার ফেস্টুন রয়েছে। হঠাৎ করে আপনি বলছেন নির্বাচনের সময় আমি পিভিসি ব্যানার ফেস্টুন করতে পারবো না, তাহলে আমি কিভাবে করবো? এটাকে নির্বাচন কমিশন করে দেবে? ফ্যাক্টরি স্ক্রিন প্রিন্ট মানে কাপড়ের তৈরিকে নির্বাচন কমিশন করে দেবে? যদি নির্বাচন কমিশনের দায়িত্ব নয় আমরা খুব খুশি, আমাদেরও খরচ বাঁচবে, আমাদেরও ঝামেলা বাঁচবে, কিন্তু দয়া করে এমন কিছু আমাদের উপর চাপিয়ে দিবেন না যেটার কোনো ফিজিবিলিটি নাই। ফিজিবিলিটি স্টাডি করে সবকিছু করা উচিত। আমার থেকে আপনারা অনেক জ্ঞানীগুণী বিজ্ঞ ব্যক্তি, আপনারা বিষয়টা জানবেন। এই বিধানটা প্রত্যাহার করতে হবে, এখানে কোনো যদি কিন্তু না, আমরা পারবো না ভাই। মাঠ প্রশাসন ঢেলে সাজানোর বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে লটারির কথা বলা হয়েছে। আমরা জানি বিগত আমলে আসলে প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে প্রশাসনে যে পরিমাণ দলীয় আওয়ামী ক্যাডার নিয়োগ পেয়েছে, ছাত্রলীগের পুলিশ লীগ যে আমরা আন্দোলনের সময় বলতাম নিয়োগ পেয়েছে, লটারির মাধ্যমে র্যান্ডমলি যদি তাদেরকে এখনো অপসারণ করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার এখনো প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত ওইভাবে আওয়ামী মুক্ত করতে পেরেছে কিনা এটা নিয়ে আমাদের সন্দিহান। এটা আসলে সম্ভবও হয়তো ছিল না, কারণ আপনি সবাইকে ঝেড়ে ফেলতে পারেন না রাতারাতি। এখন যদি আপনি লটারির ভিতরেই যান তাহলে আসলে কে কোথায় পড়বে সেটা একটা ব্যাপার রয়েছে। মাঠ প্রশাসনকে অবশ্যই রাজনৈতিক দলসমূহের আস্থায় নিয়ে, আমি বলছি না কারোর মতামত উপেক্ষা করতে হবে, প্রত্যেকটা মাঠ প্রশাসন, সে মাঠ প্রশাসনের ভিতরে ডিসিএসপি থেকে ক্ষেত্র বিশেষে পুলিশ কমিশনারও হতে পারে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। 2014 থেকে 24 সাল পর্যন্ত যে সমস্ত কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, যথাসম্ভব তাদেরকে নির্বাচনের দায়িত্ব থেকে, যদি হয় পুরোপুরি বা যথাসম্ভব নির্বাচনের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।